Hello viewers, Assalamu alaikum. Good morning. Welcome to our Facebook live, and that is continue brought to by Nusindi Online Pathshala. Dear viewers, I think all are fine. I am also fine. Dear learners and viewers, at present I am very happy for I am present in front of you. Thank you for all viewers, thank you for all students, thank you for all guardians, thank you for Nusindi Online Pathshala, thank you for honorable teacher who are run a lot of group for a student. Dear students, no more, we do not lose our time. We are going to start our main session, that is our discuss about our class. Dear learners, today lesson is English grammar and topic is tense. Topic is tense. You know that for a long days we are discussing about English grammar, and we have completed a lot of topic, but I do not discuss about tense. Tense is very important, you know that. So we should discuss about tense seriously. Without tense we cannot speak English friendly. Without tense we cannot complete others grammar. Without tense we cannot talk to each other by English friendly. So it is most important for our English grammar. So today topic is tense. You know that from class 5, 6, 7. So we will discuss about that. After discussing, I am damn sure you know about exceptional thing. তাহলে আমরা শুরু করব যে টেন্স নিয়ে, যে টেন্স সম্বন্ধে এতক্ষণ বলেছি। প্রথমে আমরা জানব টেন্স কাকে বলে। ডিয়ার লার্নার্স, প্রথমে আমরা বলবো টেন্স কাকে বলে। অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে কি টেন্স মানে সময় বা কাল। আমরা যদি এক কথা বলি তাহলে বলতে পারবো যে টেন্স মানে সময় বা কাল। আরেকটু যদি বিস্তারিত বলি তাহলে আমরা বলতে পারবো কোন ভার্ব দ্বারা যে সময়ে কার্য সম্পূর্ণ করা হয় সেই সময়কে টেন্স বলে। ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে টেন্স কাকে বলে। তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা 6, 7, 8 আগে অবশ্যই সেটা চালুমান আছে। 4, 5, 6 থেকে তোমাদের শুরু হয়ে গেছে। টেন্স মানে সময় বা কাল। আর যদি সেটা একটু বিস্তারিত ভাবে বলি তাহলে হবে কোনো ভার্ব দ্বারা যে সময়ে কার্য সম্পন্ন হয়, যেই সময়টাকে, এখানে বার্নিং বিষয় হচ্ছে যে সময়ে কার্য সম্পন্ন করা হয় সেই সময়কে টেন্স বা কাল বলে। তোমরা একটু খাতায় লিখতে পারো ডিয়ার স্টুডেন্টস।
কাকে কত প্রকার? তোমরা জানো ইংরেজিতে টেন্স প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রধানত তিন প্রকার, যথা কি কি? এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। দুই নাম্বার পাস্ট টেন্স, অতীত কাল। তিন নাম্বার ফিউচার টেন্স, ভবিষ্যৎ কাল। আমরা ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ইংরেজিতে ইংলিশ গ্রামারে টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল; পাস্ট টেন্স, অতীত কাল; ফিউচার টেন্স, ভবিষ্যৎ কাল। এখন যদি আমরা সংক্ষেপে একটা এক্সাম্পল দিই তাহলে কেমন হয়? যেরকম আমরা সেটাকে বলবো যে টুডে, আজ; ইয়েস্টারডে, গতকাল অথবা কাল; তারপরে টুমরো, আগামীকাল। ডিয়ার লার্নার্স, আমরা যদি এক্সাম্পল তৈরি করলাম, একটু লক্ষ্য করো। প্রেজেন্ট টেন্স টুডে, আজ বা এখন, এই মুহূর্তে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এবং পাস্ট টেন্স আমরা কি করব? ইয়েস্টারডে বা গতকালকে, এর আগে, গত মাস, গত বছর, গত শতাব্দীর আগে যে ঘটনাগুলো করছে সেটা আমরা চলে যাব কি পাস্ট টেন্সে। তারপরে আমরা চলে আসব ফিউচার টেন্স, টুমরো, আগামীকাল। আগামীকাল, আগামী বছর, আগামী মাস, আগামী দিনগুলো, আগামী সময়, সেগুলো। তাহলে আমরা কি বলতে পারি? যে প্রেজেন্ট টেন্স হচ্ছে আজ, পাস্ট টেন্স হচ্ছে ইয়েস্টারডে, কাল বা গতকাল, বা ইয়েস্টারডে বা নেক্সট মান্থ ইত্যাদি। ফিউচার, ভবিষ্যৎকাল, যেটা টুমরো। আমরা এখানে তিনটা বিষয় সংক্ষেপে এক্সাম্পল। আশা করি তোমরা খুবই আনন্দের সাথে সেটা বুঝতে পারছো। এখন তোমরা জানো যে প্রধানত যে তিন প্রকার, সেই প্রত্যেকটিকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। প্রতি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। তোমরা লিখতে পারো এখানে, প্রতিটিকে চার ভাগে ভাগ করা যায়। যথা আমরা কি কি বলবো? সেটা হচ্ছে, আমরা যদি প্রেজেন্ট দিয়ে শুরু করি তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেল আমার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপরে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Dear learner,
প্রধানত 3 প্রকার লেখার পরে আমরা প্রত্যেকটিকে আবার 4টা ভাগে ভাগ করতে পারি। সেটা তোমরা অলরেডি জানো। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইচ্ছে করলে এটি বাংলা দেখে একটু লিখে নেই। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলাটা হবে সাধারণ বর্তমান কাল, এবং সেটা আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান কাল, এবং পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হবে পুরা গঠিত বর্তমান কাল, এবং শেষ মতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরা বর্তমান কাল। তোমরা একটু লিখে নিতে পারো। অনেকে আমাদের এই 4টা টেন্সের বাংলাটা অনেকে শিখতে চায় না। তারা মনে করে যে এটা দরকার নেই। আসলে যখন তুমি বেশি জানবে তখন পুরোপুরি জানাতেই তোমার ভালো। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হচ্ছে সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা গঠিত বর্তমান কাল, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরা বর্তমান কাল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ইচ্ছে করলে লিখতে পারো। এখন আমরা চলে যাব ক্লাসিফিকেশন অফ টেন্স বা টেন্সের এই প্রকারভেদটা যদি আমরা ফ্লো ডায়াগ্রাম অথবা চিত্রের মাধ্যমে যদি দেখাই তাহলে কি হয় একটু লক্ষ্য করি। টেন্স প্রথমে আমরা টেন্স লিখব, এবং তিনটা যদি আমরা এখানে লিখি যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে আমরা কি করব এখানে? ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন লক্ষ্য করব যে এখানে আমরা যদি একটা ছক আকারে দেখাই তাহলে আমরা এখানে প্রত্যেকটিকে আমরা প্রেজেন্ট এর সাথে ইনডিফাইনাইট এবং কন্টিনিউয়াস পারফেক্ট প্রত্যেকটাকে আমরা এখানে ব্যবহার করলে এখানে হচ্ছে কি 4 প্রকার। আবার যদি পাস্টের প্রথমে নিয়ে আসি তাহলে পাস্ট ইনডিফাইনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং আরেক 4 প্রকার। যোগ আবার যদি ফিউচারকে আমি নিয়ে আসি, ফিউচার ইনডিফাইনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে আবার 4 প্রকার। 3 4 আমাদের টোটাল হবে, এই তিনটাকে মিলে আমাদের 12 প্রকার। আমি যখন একটা সেন্টেন্সকে
12টা টেন্সের অক্সিলারি ভার্ব, গঠন প্রণালী, স্ট্রাকচার, বাংলা রূপ, এই সমস্ত যখন আমার ধারণা হয়ে যাবে 12টি প্রকারে, তখন আমি বুঝবো যে টেন্স সম্বন্ধে আমার ধারণা হয়ে গেছে। আর যখনই তোমার টেন্স সম্বন্ধে ভালো ধারণা হবে, তোমার সকল পড়াগুলো সহজ হয়ে যাবে। আর টেন্স হচ্ছে গ্রামারের প্রাণ, এটি ছাড়া তুমি অনেক কিছুই সলভ করতে পারবে। এখন আমরা প্রথম যে টেন্সটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, যেটা সাধারণ বর্তমান কাল। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফাইনাইট টেন্স কাকে বলি? আমরা যদি বলবো যে বর্তমানে কোনো কাজ হয় বোঝাতে, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স বলে। তবে সাধারণভাবে এটা বর্তমান এই মুহূর্তে কোনো কাজ হয় বোঝাতে এটা বলে। তবে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে চিরন্তন সত্য ঘটনা, অভ্যাসগত তারপরে হচ্ছে চিরন্তন অভ্যাসগত প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইনডিফাইনাইট টেন্স হয়। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট আমরা প্রথমে শুরু করলাম। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স কাকে বলে? সেটা হচ্ছে সাধারণত বর্তমানে কোনো কাজ সংঘটিত হয়, এর বোঝালে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হয়। আরো কিছু রয়েছে, যেটা চিরন্তন সত্য ঘটনা, অভ্যাসগত অথবা নিকটতম সত্য অথবা প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা বলবো, লিখতে পারি যে গঠন প্রণালী হচ্ছে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হলে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এস বা ইএস যোগ হয়। আর সাধারণত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার করতে হয়। আমরা যদি একটা স্ট্রাকচার লিখি তাহলে কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব
প্লাস অবজেক্ট। আবার যেরকম একটা উদাহরণ দেই যে হি goes to school every day. He goes to school every day. প্রতিদিন সে স্কুল যায়, যেরকম সে এটা একটা নিয়মিত বা অভ্যাসগত। তাহলে আমরা লক্ষ্য করছি সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে গো যে মূল ভাগটা রয়ে গেছে সেখানে ইএস যুক্ত করা হয়েছে, সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। Dear students, already we have completed present indefinite tense. এটা আমি আলোচনা করছি, আশা করি তোমরা এর সাথে তোমাদের যে মেধা তোমরা যেভাবে শিখেছো তার সাথে মিল করেছো। অবশ্যই তোমাদের একটা কিছু বেরিয়ে আসবে। ওকে ডিয়ার লার্নার্স, আমি এখন মুছে ফেলবো। এখন আমরা আলোচনা করব নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে টেন্স দ্বারা সংজ্ঞাটা প্রথমে লিখি, বর্তমানে কোনো কাজ বা কার্য হচ্ছে বা হইতেছে, এইরূপ বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অথবা ডাসিনারো প্লাস চচ্ছ ছে ছি, এরকম থাকতে পারে যে পড়ছ, লিখছি, পড়ছি, এরকম যদি বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এখন আমরা চলে যাব গঠন প্রণালী। গঠন প্রণালী সাবজেক্ট এর পর নাম্বার ও পার্সন অনুসারে বা অনুযায়ী এম ইচ আর বসবে এবং মূল ভাগ এর শেষে ing যোগ হবে। যে স্টুডেন্টস, আমি আস্তে আস্তে তোমাদেরকে যাচ্ছি, আমি বেশি বড় ভিডিও করব না, কারণ ইউ আর ফিলিং আনইজি ইফ মাই ক্লাস ইজ লং। যদি আমাদের ক্লাসটা বড় হয় তোমরা একটু আনইজি ফিল করো, আমি শেষ করে দেব, এরপরে আবার ক্লাস করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা হইতেছে বা সংঘটিত হয়, এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অথবা ডাসিনারও প্লাস ছে, যেমন পড়ছি, হ্যাঁ এরকম, ছে ছি, এরকম পড়ছে, পড়ছি, পড়ছ, এরকম। গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট এর পরে নাম্বার ও পার্সন অনুসারে এন ইচ আর বসবে এবং মূল ভার্বের শেষে
আইএনজি যোগ করব। এক্ষেত্রে যদি আই থাকে তাহলে হবে এম, আর যদি ইজ থাকে হ্যাঁ তাহলে কোথায় পড়বে? সাবজেক্ট থার্ড পারসন যদি থাকে। ইজটা সরি থার্ড পারসন থাকলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন থাকলে হবে ইজ। এবং যদি প্লুরাল থাকে তাহলে আমরা সাধারণত আর ব্যবহার করব, সেটা নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসাবো। এখন আমরা চলে যাব স্ট্রাকচারে, একটু স্ট্রাকচারটা লক্ষ্য করি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান, দ্যাটস মিন বেস ফর্ম। যে ভার্বের তিনটা ফর্ম রয়েছে, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, যে বেস ফর্মটা সেটা, তার সাথে কি হবে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রাস বা এক্সটেনশন, অন্য যে বিষয়গুলো আছে সেটা তুমি ব্যবহার করো। একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল যেরকম আমি ভাত খাইতেছি, খাইতেছি বা খাচ্ছি, তাহলে আমরা কি বলবো এখানে? যে আই সাবজেক্ট, প্রথমে আই, এর সাথে আমি কি বলছিলাম? এম বসবে, এম। আমরা তাহলে এখানে সাবজেক্ট এবং এটা বসালাম। এবং ভাত কি? যেহেতু খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তার সাথে কি বলছি? আইএনজি যোগ করতে হবে, ইটিং। অবজেক্ট কি? ভাত, রাইস। এইভাবে আমরা বাংলা রূপ রয়েছে, বাংলা রূপটা আমি লিখছি না, বাংলা রূপটা অনেকটা এনে রয়েছে, যে তেসি তেসো বা তেসি তেসো তেসি, অথবা দাসিন্দারের সাথে চচ্ছ পড়ছি, যেটা আমাদের চলিত ভাষা, পড়ছি, লড়ছি, খাচ্ছি, এই সমস্ত বিষয়। যে স্টুডেন্টস, তাহলে তোমরা অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড বেসিক রুলস অফ টেন্স। আমরা টেন্সের যে বিষয়গুলো পড়ছি সেটা হচ্ছে হোয়াট ইজ টেন্স বা হোয়াট ইজ মিন বাই টেন্স, টেন্স কাকে বলে, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স। বেসিক্যালি আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করে মোট 12 ভাগে ভাগ করা যায়, এবং সেটাও আমি আলোচনা করেছি, তোমাদেরকে দেখানো হয়েছে। এখন আমরা শুরু করব সেই 12 প্রকারের টেন্স নিয়ে আলোচনা, কিভাবে স্ট্রাকচার, গঠন প্রণালী, বাংলা রূপ এবং উদাহরণ, এই সমস্ত সংজ্ঞা দিয়ে আমি তোমাদেরকে শেষ করব। তাহলে আমরা আজকে প্রথমত 12 প্রকার টেন্সের মধ্যে দুটা টেন্স শেষ করলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দুইটা অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড। My time is also over. I have to go in front of you, the student. Goodbye to all.